This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের রেজাল্ট আউট হলো শর্মিষ্ঠা, কিন্তু চিন্তা সেই রেজাল্টে আমাদের বাড়ছে। কেন বাড়ছে? একটা পরিসংখ্যান দিচ্ছে। বাংলাদেশে ভোটের ফল প্রকাশের পরেই পরিসংখ্যানটাই ভারতকে একটু সাবধানীও করে দিচ্ছে। বাংলার সীমান্ত ঘেঁষা বাংলাদেশের প্রতিটি জেলায় জামাতের উত্থান হয়েছে। উগ্র ভারত বিরোধী মৌলবাদের জন্য পরিচিত এই জামাত মালদার ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক গ্রামে তাই সতর্কতা এখন তুঙ্গে রয়েছে। দেশের সীমানা রক্ষায় কড়া নজরদারি। সীমান্তের ওপারে যখন জামাতের ঘাঁটি শক্ত হয়ে উঠেছে তখন কড়া নজর রাখতেই হবে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের এই সুখদেবপুর, বাংলাদেশে যখন অশান্তির আগুন জ্বলছিল তখন কাঁটা তারহীন এই সুখদেবপুর দিয়েই অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। ভোট পর্বের শেষে বাংলাদেশ এখন অনেকটাই শান্ত, কিন্তু আতঙ্ক বাড়িয়েছে সুখদেবপুর সহ মালদার মানুষের। ওপারে বাংলাদেশে জামাতের জয়। জাল নোট, অস্ত্র, মাদক, মানব পাচার কিংবা উগ্র ভারত বিরোধী মৌলবাদের আমদানিতে মালদার এই কাঁটাতারহীন সীমান্ত অন্যতম হটস্পট। আর বাংলাদেশের ভোটে এই সব অংশে জামাতের জয় জয়কার সীমান্তের এপারে মাথা ব্যথার কারণ, তাতে সন্দেহ নেই। মালদা জেলা ১৭২ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, প্রায় ৩৮ কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। কাঁটাতারের জমি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত। কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে। শুভেন্দু অধিকারী আর বিজেপি নেতারা বড় বড় কথা বলছেন কেন? যাতে কোনো বাইরের লোক না ঢুকতে পারে সে দায়িত্ব তো তাদের। কাঁটাতার নিয়ে রাজনীতি রমরমিয়ে চলছে বেশ কিছুদিন ধরে, আর এতেই সীমান্ত পারের মানুষের আশঙ্কা ওপারের জামাতের উত্থান মহানন্দার এপারেও আশঙ্কা তৈরি করতে পারে। দুই সরকার সংঘাতের মেজাজে থাকলেও মানুষ তৈরি সীমান্তে কাঁটাতারের জন্য জমি দিতে। সরকারের কাছে অনুরোধ করব, ইমিডিয়েটলি এখান যেন কাঁটাতারটা পুরো করে দেয়। আমরা তো জমি দিব, কিন্তু জমি নিচ্ছে না। তো আমাদের কাঁটাতারের বেড়াটা যেন যা অতি শিগগিরই হয়, আমরা এইটুকু চাচ্ছি কৃষকরা। নদী পারে এসে দাঁড়ালেই দেখা যায় ওপারের দেশটা, কোথাও চাষের জমির উপর ভাগাভাগির চিহ্ন। স্থানীয় মানুষ কথা বলছেন তাদের সমস্যা নিয়ে, কিন্তু মালদার রাজনীতি এই ইস্যুতে অন্য খাতে বইছে। জামাতের যে সিস্টেম বা লাইন আপ, এইটা ঢুকে কিন্তু বাংলাতে ভোটের আগে সন্ত্রাস করবে, এই আশঙ্কা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়ে এসেছি। এই অনুপ্রবেশকারীদেরকে যারা ধরছে তারা কিন্তু স্টেট পুলিশ ধরছে, আর বিএসএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। এই অনুপ্রবেশের পিছনে মূল কারিগর হচ্ছে বিএসএফ। নেতারা নেতাদের তরজায় ব্যস্ত, কিন্তু বাস্তব বলছে গত এক মাসে শুধুমাত্র হবিবপুর থেকেই ১৫ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। আশঙ্কা হওয়াটা খুব অস্বাভাবিক কি? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।